অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃত্যু মিছিল থামছে না। বুধবার আরও 7 জনের মৃত্যু হওয়ায় চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 75। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সর্বশেষ বুলেটিন অনুযায়ী নতুন 7টি মৃত্যু শিবসাগর জেলার নজিরা রাজস্ব চক্র এলাকায় হয়েছে। বর্তমানে শিবসাগর, চড়াইদেও, কোলাঘাট, জোরহাট, নাগাঁও, শোনিতপুর এবং কামরূপ এই 7টি জেলা বন্যার কবলে, যার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর এবং চড়াইদেও। মোট 21টি রাজস্ব চক্র এবং 622টি গ্রাম প্লাবিত। যদিও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে 3,32,639-এ নেমে এসেছে। শুধুমাত্র চড়াইদেওতেই 1,42,756 জন বন্যা কবলিত। এরপর রয়েছে শিবসাগর এবং জোরহাট। দুদিন আগেও এই জেলাগুলিতে প্রায় 4,45,000 মানুষ বন্যা বিধ্বস্ত ছিলেন। দুদিনে পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকেই নিরাপদে রয়েছেন। বহু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য বলছে, বর্তমানে 81টি ত্রাণ শিবিরে 32,477 জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি 34টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। ত্রাণ এবং উদ্ধার কাজে সেনাবাহিনী, বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং জরুরি পরিষেবা এবং স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে গোলাঘাট জেলার নুমালীগড়ে ধানসিঁড়ি নদীর জল এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে। প্রায় 45,341.98 হেক্টর কৃষিজমি জলমগ্ন। বিভিন্ন এলাকায় বাড়ি, গোয়ালঘর, স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মঙ্গলবার বন্যা দুর্গতদের জন্য বড় ঘোষণা করেছে অসমের সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যায় মৃতদের নিকট আত্মীয়দের ক্ষতিপূরণ পাওয়ার নিয়মে শিথিলতা আনা হয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি মৃতদের পরিবারকে অতিরিক্ত 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। যারা বন্যায় নিখোঁজ হয়েছেন, 1 মাসের মধ্যে তাদের দেহ উদ্ধার না হলে সংশ্লিষ্ট পরিবারের জন্য মোট 9 লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র দেওয়ার দায়িত্ব থাকবে সার্কেল অফিসারের ওপর। এছাড়া সবথেকে ক্ষতিগ্রস্ত 4 জেলা শিবসাগর, চড়াইদেও, জোরহাট এবং কোলাঘাটের গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অন্তর্বর্তীকালীন সাহায্য হিসেবে 15,000 টাকা করে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করবে সরকার। সাম্প্রতিক বন্যার পর গত 10 দিনে এই তহবিলে 26 কোটিরও বেশি টাকা জমা পড়েছে। আগামী 3রা আগস্ট থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি, গবাদি পশু, মৎস্য চাষ এবং কৃষি জমির ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হবে। এরপর ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে যোগ্য পরিবারগুলিকে। আই নিউজ নেটওয়ার্ক।